আজকে আরও একটা ফটো ম্যানিপুলেশন শিখব। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের এই বুকটা নিতে হবে। এখান থেকে এটা আমাদের ওপেন করতে হবে ফটোশপে। এখানে ড্র্যাগ করে নিয়ে আসা আর ওপেন করা দুইটার ভিতরে পার্থক্য আছে। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ। আচ্ছা, এখন এটাকে আমরা কুইক সিলেকশন দিয়ে মার্ক করতে পারি। আপনি চাইলে পেন টুল ইউজ করতে পারেন, এটা খুবই সময়ের ব্যাপার। এর জন্য আমি কুইক সিলেকশন দিয়ে তাড়াতাড়ি করতেছি। কন্ট্রোল এক্স, কন্ট্রোল জেড, আমাদের এখান থেকে সিলেক্ট থেকে ইনভার্স করতে হবে, তারপর কন্ট্রোল এক্স, এটাকে আমরা কাট করে ফেললাম। এখন আমরা এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল টি, এরপরে অলটা চেপে ধরে এটাকে ছোট করে আমরা এই বরাবর রাখতে পারি, কন্ট্রোল জিরো, এন্টার। আচ্ছা, এদিকে যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমরা এটাকে ঠিক করে দিব জাস্ট আমাদের ব্রাশ টুল দিয়ে। সরি, এখানে একটু ভুল হয়েছে। না, কোনো ভুল হয়নি, সবই ঠিক আছে। আমাদের ব্রাশের সাইজটা কমায় নিতে হবে। তারপর এখান থেকে আমরা আমাদের মতো একটা সুন্দর, ওকে, হয়ে গেল। এখন এটাকে অফ করে রাখি, একটা একটা করে করব আর একটা একটা করে আমরা এটা নিয়ে কাজ করব। অ্যাডোবি ফটোশপ ওপেন উইথ অ্যাডোবি ফটোশপে আসলাম, আসার পরে এখন এটার পালা। এখানে আমরা সব কিছু ক্রপ করতে হবে। কুইক সিলেকশন দিয়ে করতেছি কারণ এটা খুব দ্রুত করা যায়, আর পেন টুল দিয়ে করলে একটু সমস্যা হয়, যেটা হলো আপনার সময় লাগে বেশি আর কি। কন্ট্রোল জেড, এখান থেকে সিলেক্ট ইনভার্স, তারপর ক্রপ করে ফেললাম। এখন এটাকে আমি আমার এটাতে নিয়ে আসবো, কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল টি, আরও কন্ট্রোল মাইনাস, অলটা চেপে ধরে আমি এটাকে ছোট করি, কন্ট্রোল জিরো, তারপরে এন্টার। হয়ে গেল। এখন বুকটা দেখি কোন অবস্থায় আছে। আচ্ছা, এটা এর উপরে হবে, হয়ে গেল দুইটা। আচ্ছা, এখন আমাদের আসতে হবে এটা ডাইরেক্ট নিয়ে আসলেই হবে। অলটা চেপে ধরে এটাকে বড় করলাম, রাইট বাটন ক্লিক করে হরিজন্টাল, আচ্ছা, এন্টার। এই পর্যায়ে আমরা যেটা করব, এটা সবগুলা অন করে দিব। সরি, এটা সবার নিচে থাকবে আর এটা এই পর্যায়ে থাকবে। ওকে, বইটা চাইলে আমরা আর একটু বড় করতে পারি, কন্ট্রোল টি দিয়ে আর একটু হালকা বড় করলাম। ওকে, এখন যেটা করতে হবে, এখন একটা একটা করে কাজ করব। প্রথমে আমরা স্কাইটা নিয়ে কাজ করব। স্কাইটাতে যে ফিল্টার থেকে ব্লার, গসিয়ান ব্লার, এখানে যে আমরা 3.1 আছে, আমরা এখানে 4 করে দেব। আচ্ছা, 4 করে দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে দিলাম। এরপরে স্কাইটা একটু লাইট কম দিতে পারি আমরা। এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আমরা লাইটটা একটু কমাই দিলাম। ওকে, আর একটু কমানো যেতে পারে না, এটা এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করব, এইটা করতে হবে, তাই তো। এখানে আমি নতুন একটা লেয়ার নিচ্ছি এবং ব্রাশ টুলে ক্লিক করতেছি এবং এখানে ডাবল ক্লিক করে আমরা দেখব পিওর ব্ল্যাক আছে কিনা। পিওর ব্ল্যাক যদি থাকে আমরা এখান থেকে রেঞ্জটা বড় করে জাস্ট এখান থেকে একটা, দুইটা, সরি, এই সাইডটায় দেখা যাচ্ছে খুবই খারাপ দেখা যাচ্ছে। আমরা আবার করি, একটু বড় করি, এখান থেকে অপাসিটিটা একটু কমাই। আচ্ছা, এখন দিই একটা, আবারও দেখা যাচ্ছে, সরি, একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, যাই হোক, আর আপনি চাইলে কন্ট্রোল টি দিয়ে এটার শিফট চেপে এটা এইভাবে একটু
মুভ করাই দিতে পারেন। আচ্ছা গেল। এবার পরে আরেকটা আমরা লেয়ার নিব, নিয়ে এখন কি করব, এটাতে ক্লিক করে রেঞ্জটা আরেকটু কমাই দিব, দিয়ে এখান থেকে দেখি এগুলা কালো করা যায় কিনা, মানে ডার্ক হয়ে থাকবে। এই যে আমাদের এই অংশটুকু কিন্তু হয়ে গেল। আচ্ছা এই পর্যায়ে শেষ। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের শেপ তৈরি করতে হবে। পেন টুলে চলে আসলাম, এখান থেকে অবশ্যই পাথ দেওয়া থাকবে, আপনারা এখান থেকে শেপ করে নেবেন। শেপ করে এবার আমরা যেটা করব, পেন টুল দিয়ে কাজ করতে হবে। তো চলেন আমরা দেখি নিখুঁত করা যায় কি, যদিও অনেকদিন প্র্যাকটিস করা হয়নি পেন টুলের, তারপরও চেষ্টা করি। কপালে যেটা আছে সেটাই হবে দাদা। আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি, আপনি চুপ করে বসে বসে ভিডিও টিউটোরিয়ালটা দেখতে থাকুন দাদা। তো এটা দেখা যাচ্ছে না, এটার কারণ হলো এই বইটা সবার উপরে চলে এসেছে। বইটা যখন নিচে আসবে তখন এটা দেখা যাবে, এবং এখান থেকে কিন্তু সবগুলা টুকটাক কিছু দেখা যাচ্ছে। আমরা এটাকে নিখুঁতভাবে করতে গেলে আমাদের সময় অনেক বেশি হয়ে যাবে। আমরা পাথ টুল থেকে এখান থেকে আমরা এগুলোকে মুভ করতে পারবো, কিন্তু এখন এটার প্রয়োজন নাই, আমরা টিউটোরিয়াল পারপাসে দেখাচ্ছি, সো এটা প্রয়োজন নাই। আচ্ছা এটা হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, পরের পেজটা করি। আমরা পেন টুল আমরা এখানে খেয়াল রাখতে হবে শেপ আছে কিনা, আবার এখানে ক্লিক করব এটাতে। আচ্ছা তো আমরা এখানে কিন্তু আমাদের শেপটা তৈরি করে ফেলেছি। আমরা স্কাই নিয়ে কাজ করলাম এবং এখানে বইয়ের শ্যাডো নিয়ে কাজ করলাম। এখন আমরা এটা তৈরি করে ফেলেছি, এখানে আমাদের কাজ করতে হবে। এটার জন্য প্রথমে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ, এখান থেকে আমি এই অংশটুকু ক্রপ করে নিচ্ছি, কন্ট্রোল এক্স। তারপরে এটা আমার লাগবে না, এটা আমি কেটে দিচ্ছি, এখানে কন্ট্রোল ভি। আচ্ছা এখন আমি এটার উপরে রাখতেছি এবং এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি আর একটু বড় করার চেষ্টা করতেছি। আচ্ছা এখন আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। আচ্ছা এটা আমাদের হয়ে গেল, এবং এখানে আমরা আর একটা কাজ করতে পারি, এখান থেকে কার্ভে যেতে পারি। কার্ভে যে লাইটটা একটু বাড়ায় দেখি, কন্ট্রোল জেড, আমাদের এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে লাইটটা বাড়াতে হবে। এই যে লাইটটা বাড়িয়ে দিলাম। আর এখানে জুম করলে কিন্তু এই অংশগুলা দেখা যাচ্ছে, হোয়াইট অংশ, এগুলা আপনারা যখন কাজ করবেন তখন করে নেবেন। এই যে এভাবে করে আপনারা করে নেবেন যখন এডিট করবেন আর কি, মানে পেন টুল দিয়ে কাজ করার সময় এটা করবেন আপনারা। আচ্ছা আর এখানে আরেকটা কাজ করা যায়, কন্ট্রোল আই দেওয়া যায়। আই দেওয়ার পরে এখন আমি যদি ব্রাশ টুল নিয়ে এখানে একটু ঘষা মজাক করি তাহলে এটা সুন্দর দেখাবে। সরি, হোয়াইট কালারটা থাকতে হবে। এই যে এই অপাসিটিটা বাড়বে। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। এখন আমরা যেটা করব যে আমাদের এটা নিয়ে আসতে হবে, এখান থেকে ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ। এখান থেকে আমি আবার এটা ক্রপ করব, এই যে কন্ট্রোল এক্স, তারপরে এটাকে আমি কেটে দিলাম। এখন আমি কন্ট্রোল ভি দিব, এখানে কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল টি, আরও মাইনাস,
অল্টা চেপে আমরা এটাকে ছোট করি এবং কন্ট্রোল 0। এটাকে আমি রোটেট করতে পারি এই পর্যায়ে রেখে আমি এখান থেকে, যেহেতু আমার এইটাতে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে হয়ে গেল। আচ্ছা, কন্ট্রোল টি, আমাদের যদি অসুবিধা হয় আমরা এটা ছোট বড় করতে পারবো এখান থেকে, এই যে। আচ্ছা, এই হয়ে গেল কন্ট্রোল 0। এখানটা একটু খেয়াল রাখতে হবে, এই জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে না, কারণ এই জায়গাটা আমাদের কাটার সময় আমরা খুব তাড়াহুড়া করেছি। এটা আমি বলেছি যে কোনো ফটো ম্যানিপুলেশন করতে গেলে 3 থেকে 5 ঘন্টা সময় লাগে, সেখানে আমরা অল্প সময়ে দেখাচ্ছি, তো এই জন্য আপনার ওটা ভালোভাবে কাটা হচ্ছে না। যেমন এই মাছটাকে যদি আমরা কাটতে যাই তাহলে অনেক ঝামেলা আছে। এখান থেকে সিলেক্ট থেকে সাবজেক্টে গেলাম, ফটোশপ নিজেই এটাকে কেটে দিবে, মানে মার্ক করে দিবে। তো এরকম শর্টকাট ছাড়া কোনো উপায় নেই। কন্ট্রোল এক্স, এটা এখান থেকে কাট করলাম যতটুকু পারতেছি, আমি জাস্ট বোঝানোর জন্য। আপনারা বাসায় তো প্র্যাকটিস করবেন। আমি যখন ক্লায়েন্টের কাজ করি তখন আমি আমার মতো করে করি, কিন্তু আপনাদের এখন বোঝাচ্ছি, এখন তো আর 3 ঘন্টা 5 ঘন্টা করা যাবে না। আচ্ছা, এটা এই বরাবর রেখে আমি আরেকটু ছোট করতে পারি, এই যে এই বরাবর রেখে আমি করতে পারি, এখানে মাস্কিং করতে পারি। প্রথমে ইন্টার দিলাম, এবার আমি এখান থেকে মাস্কিং যদি করি তাহলে এটা কিছুটা মানে হাইট হয়ে যাবে, বোঝা যাবে না আর কি। এই যে কিছুটা আমরা পেরেছি। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, এইখানে একটা শ্যাডো দিতে হবে। উপরে ক্লিক করে আমাদের এখানে একটা শ্যাডো টানতে হবে, এই যে এই জায়গাটা। তো এখানে আমাদের অপাসিটিটা কম করে দিয়ে আমরা এখানে চেষ্টা করি যে একটা হালকা শ্যাডো দেওয়ার জন্য, এবং এটা আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনগুলো ব্যবহার করব, যেটা এখানে সেট হয় আমরা সেটাই দিব। আচ্ছা, দরকার নাই, আমরা করি, আমরা এখান থেকে নর্মাল করে আমরা অপাসিটিটা কমাই দিই। সো এখানে আরেকটু ফিনিশিং করা যেতে পারতো, এখানে আরো সুন্দর করা যেতে পারতো। তো এটা আমরা আচ্ছা, কন্ট্রোল 0 যতটুকু হয়েছে, আর এই অংশটুকু দেখা যাচ্ছে, এখানে আমরা ইরেজ টুলটা ইউজ করব। ইরেজ টুলটা ইউজ করে আমরা এটাকে ইরেজ করে দেব। এই যে এখান থেকে অপাসিটি ফ্লো দুইটা বাড়ায় দিতে হবে, এবং দেখেন ইরেজ টুল দিয়ে এখানে কিন্তু আমরা ছোট করে, হ্যাঁ, আপনি যদি ফ্লো এবং অপাসিটি এটা যদি একটু কমায় দেন তাহলে বোঝা যাবে না, কিন্তু একদম 100% দিলে আপনার কিছুটা বোঝা যাবে। আচ্ছা, যতটুকু হয়েছে এখানে। আর এই যে ফিশের যে একটা এখানে আর একটা নিয়ে আমরা এই বরাবর একটা টেনে দিই। আচ্ছা, এটা করলাম যে এর একটা শ্যাডো আসবে। এই শ্যাডোটা কিভাবে, এখান থেকে আমরা অপাসিটিটা একটু কমাই দিব, আর এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে এটা আমরা শিফট চেপে ধরে এখানে চেষ্টা করি যে কিছু একটা করা যায় কি। আচ্ছা, র্যাপে যেতে হবে, র্যাপ করে আমরা এটাকে একটু আচ্ছা, এখানে বরাবর রেখে আমরা আরেকটু হালকা করে দিলাম, এটাকে আরো একটু হালকা করা যেতে পারে। এই যে, তো এই হলো ব্যাপার। এখন আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, পুরোটা মিলে একটা কালার অ্যাপ্লাই করতে পারেন। আপনি সলিড কালার দিতে পারেন, সলিড কালার এটা দিয়ে আপনি এখান থেকে আমরা
অপাসিটি কমায় কাজ করব, বাট তার আগে আমরা আরেকটা কাজ করি। এখানে ইয়েলো টাইপের কালারগুলো বেশি চলে, হ্যাঁ এই টাইপের কালারগুলো বেশি চলে, তো আমরা এটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখানে হার্ড লাইট যেটা দেখাচ্ছে আমরা এটা চেঞ্জ করে দেখি যে এখানে এর থেকে ভালো কিছু করা যায় কি। ওভারলি দিয়ে একটা হয় আর সফট লাইট দিয়ে একটা, এটা হলো আপনার কালার ছাড়া, আর এটা কালার দিলে হয় সফট লাইটটা বেশি ভালো লাগতেছে। তো এই হলো ব্যাপার। আমার এই অংশটুকুর জন্য খারাপ লাগতেছে, যদি এটা ফিক্স করা যায় তো আমরা একটু চেষ্টা করে দেখি। আচ্ছা, কিছুটা হয়েছে, Ctrl+0। আচ্ছা, এই হলো ব্যাপার। এখানে আরও অনেক কিছু করা যেত। আচ্ছা, আমরা আর একটু দেখি, এখানে আমাদের আর কিছু বাকি আছে, কিছু বার্ড আছে, এইগুলা আমরা এখানে দিয়ে দিতে পারি, এই যে। ওকে, তো এই হলো ব্যাপার। আর এখানে যেটা হয়েছে আপনার, এইখানে একটা লাইট দিতে পারলে হয়তো, এখানে না বার্ডগুলো তো উপরে থাকবে, হ্যাঁ এবার ঠিক আছে। এখানে একটু অসুবিধা হচ্ছিল, এইটার জন্য এই লেয়ারটা সরে গেল, এখন ঠিক আছে। তো মোটামুটি আমরা কিছু একটা করতে পেরেছি। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমাদের ম্যাটেরিয়ালসগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে বাসায় প্র্যাকটিস করবেন। এবং আপনারা কিন্তু আমার মতো ফাঁকিবাজি করবেন না, আপনারা একটু নিখুঁত করে করার চেষ্টা করবেন। এভাবে করে ফটো ম্যানিপুলেশন করতে থাকলে আপনারা ভিডিও এডিটিংয়ে একদম বস লেভেলে চলে যেতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে, যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনাদের প্রিয় মানুষকে ভিডিওগুলো শেয়ার করবেন যারা গ্রাফিক ডিজাইন শিখতে চায়। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।